আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অন্যরকম একটা রেসিপি, যেটা চিকেনের একটা রেসিপি। এর আগে আমার চ্যানেলে তোমরা নানান রকম চিকেনের রেসিপি পেয়েছো, এটা আবার তার মধ্যে একটা অন্যরকম রেসিপি। আর আগের ভিডিওগুলোও দেখো তোমরা, সেই চিকেনের রেসিপিগুলো তোমাদের আশা করি পছন্দ লাগবে। আর এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা এটা দেখতে সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। তোমাদেরও দেখো এটার পুরো কালার দেখে পুরো জিভে জল চলে আসবে। আমার তো মানে এডিট করতে করতে আমারও তো জিভে জলই চলে আসছে। তো যাই হোক, এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর এটা তোমরা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে পারো, নর্মাল ভাতের সাথেও খেতে পারো। আমি এটা নর্মাল ভাতের সাথে খেয়েছিলাম। আর এর আগে একবার যখন বানিয়েছিলাম তখন আমি এটা রুটির সাথে খেয়েছিলাম। এটা খেতে খুবই ভালো লাগে। এটা তোমরা মুরগির ডিম দিয়েও করতে পারো, হাঁসের ডিম দিয়েও করতে পারো, যে কোনো ডিম দিয়ে করতে পারো। আর এই রেসিপিটা তোমাদের জন্য বানিয়ে আমি দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগছে। এটা বানানোর জন্য একটা শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সমস্ত দিয়ে একটা হালকাভাবে ভেজে নিয়ে যখন একটা স্মেল আসবে সেই মতো পর্যায়ে নামিয়ে দুটো ডিমকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। এখানে আমি পোলট্রির ডিম নিয়েছি, তোমরা চাইলে দেশি মুরগি, হাঁস যে কোনো ডিম নিতে পারো। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি শুধুমাত্র হলুদ, নুন আর দই দিয়ে। এই যে মশলাটা তোমার ভাজা ছিল, সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম। ডিমের যে খোসাগুলো আছে সেগুলোকেও পুরোটা ছাড়িয়ে নেবে। এখানে আমি 250 গ্রাম পরিমাণে তোমার চিকেন নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন চিকেন নেবে। আর যে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে তেলে আমি ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি আলুগুলোকেও লাল লালভাবে ভেজে নিয়েছি। এখানে চেষ্টা করবে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা, তাতে আলুর টেস্টটা খুবই ভালো লাগে। কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যেই চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একবারে লাল লাল করে ভাজবে না, হালকা একটু ভেজে আসার পর পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট আছে সেটা দিয়ে দেবে। এবং তারপরে যে ঘরোয়া যে মশলাগুলো লাগে, জিরে, ধনে, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কা, সমস্তটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু টাইম ধরে কষতে থাকবে। একটু দরকার পড়লে একটু জল দিয়ে দিয়ে কষবে, যাতে মশলাটা না পুড়ে যায়। সেই মতো পর্যায়ে যখন দেখবে হালকা হালকা করে মশলাটা কষা হয়ে গেছে, একটু একটু হালকা তেল ছাড়ছে, সেই রকমতে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও দিয়ে দেবে। চিকেনটাকে ভালোভাবে কষে নেওয়ার পর তার মধ্যে তুমি অ্যাড করে দেবে আলুগুলোকে আবার একটু কষে নেবে। যদি এটা চন্দ্রমুখী আলু হয় তাহলে আগে থেকে কষার কোনো দরকার নেই। যদি এটা নর্মাল জ্যোতি বা আরও যে আলুর কোম্পানিগুলো আছে সেগুলো যদি থাকে, তো সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষে নেবে। তাতে আলুর মধ্যে ফ্লেভারটা, চিকেনের ফ্লেভারটা ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। তার মধ্যে আমরা দিয়ে দেবো যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা, আর দেবো যে মশলাটা বানিয়েছিলাম যেটা ড্রাই রোস্ট করে, সেই মশলাটাও 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে ভালোভাবে কষে নেওয়ার পর, তখন যে ভেজে সিদ্ধ করে ভাজা যে ডিম দুটো ছিল সেই ডিম দুটোকেও দিয়ে দেবো। তোমরা চাইলে আরও বেশি ডিম অ্যাড করতে পারো, কিন্তু আমরা যেহেতু 2 জন লোক সেহেতু আমি 2টো ডিম অ্যাড করেছি। তোমরা চাইলে এর বেশিও ডিম কিন্তু অ্যাড করে রাখতে পারো, বা চিকেনের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণ বাড়াতে হবে। এখানে 250 চিকেনের জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মানে সেটা পেস্টে প্লাস কোচানোতে। তোমরা চাইলে সেরকম অনুযায়ী নিয়ে নেবে। আর আমি 1.5টা রসুন নিয়েছিলাম বড় বড়, আর 1/2 ইঞ্চি সামান্য একটু আদা নিয়েছিলাম। দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে একটু লো ফ্লেমে দিয়ে টাইম ধরে ভালো করে কষে নেওয়ার পর যখন পুরোটা তেলটা ছেড়ে আসবে, সেই মতো পর্যায়ে তোমরা যেরকম ঝোল খাবে সেরকম পরিমাণে জল দেবে। তবে আমি বলবো এটা খুব ঝোল ঝোল ভালো লাগবে না, একটু গাঢ় গ্রেভিটা হবে সেরকমই ভালো লাগবে। এই যে আমার ঝোল পুরো রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার ঝোলটা এখন পাতলা আছে, এটাকে আরও আমি গাঢ় করে নিয়েছিলাম। তারপরে এই যে সার্ভ করছি, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো। এটা তোমরা কেমন খেতে লাগলো সবাই বলবে। তোমরা তোমাদের বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে কেমন ভিডিও ভালো লাগছে সেটাও আমাকে একটু প্লিজ জানাবে।